তুলা রাশি এপ্রিল মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? আর্থিক দিক থেকে একটি ভালো দিক উঠে আসছে, যোগাযোগ আপনাদের হচ্ছে এবং ভাগ্য খুলছে, লক্ষ্মী লাভের যোগ সেটি আপনারা ধরে নিয়ে চলতে পারেন। কারণ গ্রহগত যে অবস্থান থাকছে এই এপ্রিল মাসে, আপনারা অনেকটা কিন্তু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাচ্ছেন। নতুন নতুন যোগাযোগ এবং আর্থিক দিকটাও আপনি বিচার বিশ্লেষণ করে সমস্ত ক্ষেত্রে আপনি হিসাব বুঝে নেবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন। যারাই আপনারা তুলা রাশি রয়েছেন, বিস্তারিত আরও আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে তার আগে অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। তবে হ্যাঁ, একটু টেনশানে থাকবেন। বিশেষ করে আপনি খুব কাছাকাছি কোনো কিছু বিষয়ে পৌঁছাবেন এবং সেটা যতক্ষণ না আপনি অ্যাচিভ করতে পারছেন একটি মনের মধ্যে টেনশান থাকবে এবং সেই বিষয়ে আরও অগ্রগতি দেখা যাবে। তাই একটু টেনশন থাকবে, জিনিসটা কবে হবে, কবে আপনার জীবনে প্রাপ্তি হবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, সেটা উচ্চশিক্ষা ক্ষেত্রে হতে পারে বা মধ্যশিক্ষা ক্ষেত্রে হতে পারে, দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই সময়টা খুবই ভালো দেখাচ্ছে। অবশ্যই মনোযোগ আপনার থাকবে, তাই অবশ্যই পড়াশোনা সেই গতিতে আপনারা নিয়ে যান, ফলাফল তো অবশ্যই পাবেন। ভালোবাসার সম্পর্ক, সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি। সম্পর্ক খারাপ থাকলে সম্পর্কের উন্নতি ধরে নিয়ে আপনারা চলতে পারেন। বিশেষ করে এই মাসে আপনারা যারা অবিবাহিত আছেন বা এখনও পর্যন্ত কোনো ভালোবাসার আপনাদের জীবনে কেউ নাই, কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতে পারে অনলাইনের মাধ্যমে, মনে রাখবেন। বিবাহিত জীবন, সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি। বিবাহিত জীবন আপনাদের খারাপ নয়, মোটের উপরে ভালো। বিজনেস যারা করছেন, বিশেষ করে অনলাইন বিজনেস, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো পর্যায়ে রয়েছেন। কর্মের দিক থেকে বলতে হলে যোগাযোগ আপনাদের আসবে। পূর্বের যে ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেছিলেন, হয়তো কোনো একটি বিষয়ে এখনও জটিলতা আছে, একটি বার্তা যে পাবেন সেই আশাটা আপনার কিন্তু মনের মধ্যে থাকবে। ভাগ্যস্থানে, ভাগ্যের দিক থেকে বলতে হলে এটাই তো আপনাদের সঠিক সময়। কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পজিটিভ গ্রহ যখন ভাগ্যস্থানে অবস্থান করে থাকে, তার তো একটি পজিটিভিটি জীবনে পাওয়া যায় এবং সেই পজিটিভিটিও আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ, আর অবশ্যই আর্থিক দিক থেকে ব্যয়টাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যেখানে আপনি পাবেন, আপনার পাওয়ার যোগ্য আপনি অধিকারী বা যেখানে আপনার আছে সেই অর্থ আপনি ঠিকভাবে তুলে নিয়ে আসবেন। গ্রহগত এমনই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বললাম ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ, অর্থাৎ আপনার দিক থেকে লক্ষ্মী ঘরে আছে, এটা কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বলা যেতে পারে। আপনার চিন্তাভাবনা একটি পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারবো এবং শুধু চিন্তাভাবনা পরিবর্তন তো সেটা থাকছে, যোগাযোগগুলো সেগুলো কাজে লাগাবার, পূর্ণরূপে কাজে লাগাবার মানসিকতা আপনার মধ্যে থাকবে। কারোর অ্যাডভাইস হতে পারে, কোনো একটি বিষয়ে আপনি উৎসাহিত হলেন, সেই বিষয়ে নিজেকে দেখতে চাইছেন, সেই বিষয়ে আপনি অগ্রগতি রাখবেন এবং মানসিকতা অবশ্যই পরিবর্তন হচ্ছে। এই আমাদের জীবনে মানসিকতার পরিবর্তন অনেকটা কিন্তু মোটিভেশন নিয়ে আসে, তাই সেই মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে বলা যেতে পারে। এবং আপনারাও সমস্ত কিছু ক্ষেত্রে একটি পূর্বে আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে চলছিলেন, আবেগে কাজ করছিলেন, সেই আবেগটা অনেকটা কিন্তু প্রশমিত হবে। হ্যাঁ, আবেগ থাকবে, রাতারাতি আবেগ কিন্তু যাবে না, কিন্তু সেই আবেগটা আপনার মনের মধ্যে এলো, এই বিষয়ে আপনি অগ্রগতি রাখলেন। হয়তো যদি সেটা ভালো না হয়, নিজেকে সরিয়ে রাখবেন। এটাই তো একজন উপযুক্ত ব্যক্তি, যোগ্য ব্যক্তির পরিচয়। জাতক জাতিকা যারাই রয়েছেন, আপনাদের মধ্যে এরকম আমরা দেখতে পাবো। তাই ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা এটা যথেষ্ট অ্যাডভান্টেজ বলা যেতে পারে। ভালো সময় রয়েছেন, যোগাযোগ আসবে এবং আত্মবিশ্বাস আপনার মধ্যে বৃদ্ধি হচ্ছে, মোটিভেশন আপনারা পাচ্ছেন। যে কোনো ক্ষেত্রে সেটা ধরে রাখার প্রবণতা বা নতুন কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে আপনারা কোনো লার্নিং ইত্যাদি ক্ষেত্রে আপনারা অগ্রগতি রাখবেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই মাসে হচ্ছে 20 তারিখে আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করবে। আপনার রাশি থেকে অষ্টম ঘরে, এটা নিজস্ব ঘর, শুক্র ঘরের নিজস্ব ঘর, যদিও অষ্টম ঘর, তবে মনে রাখবেন কোনো কিছু ক্ষেত্রে ফালতু যে খরচ ব্যয়গুলো সেটা তো নিয়ন্ত্রণ করছেন। যেখানে আপনি যতটুকু ইনভেস্ট করছেন ততটুকুই আপনাকে ফিডব্যাক পেতে হবে, বা কি উদ্দেশ্য করছেন সেই উদ্দেশ্য ভালো করে মূল্যায়ন করে তারপরে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে যতটুকু পাওয়া যায় সেটা অবশ্যই আপনারা তুলে আনবেন। প্রবণতা এরকম থাকছে। অবশ্যই আপনি অ্যাওয়ারনেস থাকবেন, নিজের সম্পত্তির বিষয়ে অ্যাওয়ারনেস থাকবেন, কোনো জিনিসটা অবহেলা হচ্ছে সেই বিষয়ে অ্যাওয়ারনেস আপনারা থাকবেন, যার ফলে আপনাদের জীবনে কোনো বড় ধরনের কিছু সমস্যা কিন্তু দেখাচ্ছে না। তার উপরে আবার বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে রাশিতে, যার ফলে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, কোনটা খারাপ হবে, সেই বিচার বুদ্ধি প্রয়োগ করে আপনারা সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন। দীর্ঘদিন ধরেই শনি গ্রহ অবস্থান করে আছে ষষ্ঠ স্থানে। এই মাসে রবি গ্রহ থাকবে ষষ্ঠ স্থানে। বিশেষ করে কিছু জটিলতা সেগুলো কিন্তু কাটতে পারে এবং কারোর সঙ্গে হয়তো আপনার মনোমালিন্য চলছে। বিশেষ করে আর্থিক দিক থেকে হয়তো অর্থ আপনি বুঝে পাননি,
সেখানে কিছু একটি আর্থিক বিষয় সেই ব্যক্তি হয়তো বলছে আপনাকে দিয়েছে, আপনি বলছেন দেননি। এরকম মধ্যে যারা জটিলতায় রয়েছেন, এইরকম সমস্যা কিছুটা হলেও দূর হতে পারে কারোর সাহায্য দ্বারা, দূর হতে পারে, বা আপনারা মিটমাট করে নিতে পারেন। সেটাও আমরা দেখতে পাই। রবি গ্রহ ঘর পরিবর্তন করে সপ্তম ঘরে প্রবেশ করবে, যার ফলে এখানে অবশ্যই অনলাইন বিজনেস ক্ষেত্রে যারা রয়েছেন সেখানে খুব একটা কিন্তু খারাপ নয়। এই ক্ষেত্রে যদি যুক্ত থাকেন সফলতা অবশ্যই আসছে। নতুন নতুন আরও কী চিন্তাভাবনা করা যায় সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। 11 তারিখে বুধ গ্রহ ঘর পরিবর্তন করে কিন্তু ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। তার আগে কিন্তু থাকছে আপনাদের পঞ্চম ঘরে, এবং এখানে বৃহস্পতি গ্রহ দৃষ্টি থাকছে। তাই এই ঘরের নেগেটিভিটি ততটা কিন্তু দেখা যাচ্ছে না। যারা পূর্বে ঋণ নিয়েছেন, বিশেষ করে শরীর স্বাস্থ্যের সমস্যা বা ঋণ নিয়েছেন, এইসব ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা দিতে পারবেন। আর যোগাযোগ আসছে বা কিছু কিছু করে দিতে হবে যারাই আপনারা তুলা রাশির রয়েছেন। এবং যে বললাম সমস্যা কিছুটা দূর হচ্ছে, আর্থিক বিষয় লেনদেন, বিশেষ করে কোনো রকম লেনদেন একটি সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর হচ্ছে। যে কাজগুলো আপনি আগে চেষ্টা রেখেছেন সেই কাজগুলো যে হয়নি, এই মাসে আরেকবার চেষ্টা রাখবেন। সেই পরিস্থিতি যদি পান অবশ্যই চেষ্টা রাখবেন, কারণ দেখুন এখন ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ, এটা অবশ্যই আপনাকে কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে কোনো একটি দিশা দেখিয়ে দেবে। হয়তো কোনো কাজ আপনি করতে যাচ্ছেন, সেই কাজের আপনি তেমন ফল হয়তো পাচ্ছেন না, কিন্তু তার একটি অল্টারনেট দিশা আপনারা পেয়ে যেতে পারেন, বা কোনভাবে কীভাবে কী করলে সেই পথটা পেতে পারেন, এটা বৃহস্পতি গ্রহ আপনাকে দিতে পারে। তাই এই সময়টা অবশ্যই আপনাদের করা উচিত। আর ষষ্ঠ স্থানে কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে। ষষ্ঠ স্থানে মঙ্গল, তাই এই যে আর্থিক বিষয় লেনদেনের বিষয়টা একটু সিনক্রিয়েট না করে একটু বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন, কারণ শনি মঙ্গল যোগ ষষ্ঠ স্থানে এটা তৈরি হচ্ছে। এখানে অবশ্যই একটু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, বেশি ঝামেলায় মধ্যে না গিয়ে বিষয়টা কিন্তু বক্তব্যের মাধ্যমে রাখতে হবে, কারোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে একটি লিগ্যাল কাজ করবেন, সেটা যথেষ্ট ভালো হবে এই মাসে যারাই আপনার তুলা রাশি রয়েছে। তাই তুলা রাশি আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে অর্থ, সেই অর্থ কিন্তু আসতে পারে। এবং বিশেষ করে যারা আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, এই মাসে কিছুটা হলেও আর্থিক উৎসটা কিন্তু ভালো দেখাচ্ছে। এবং হয়তো আপনারা এমন কোনো নিজের অর্থ নয়, পরের অর্থ হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করেন। এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সংস্থায় কাজ করেন, সেটাও কিন্তু নিহাত খারাপ নয়। এই সমস্ত ক্ষেত্রেও ভালো বলা যেতে পারে। তাই তুলা রাশি এই যে এপ্রিল মাস গ্রহগত যে অবস্থান থাকছে, এই অবস্থানে আপনারা কিন্তু অবগত থাকবেন নিজের বিষয়টা, আর্থিক বিষয়টা, এবং কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেই বিষয়টা যথেষ্ট বুঝে শুনে আপনারা অগ্রগতি রাখতে পারবেন। কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থ যদি আপনি হন, সেখানে অবশ্যই দ্বিতীয় অল্টারনেট কোনো রকম চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের আসবে, এবং এটাই আপনাদের মোটিভেশন নিয়ে আসবে। কারো সহযোগিতা আপনারা পেতে পারেন, কেউ আপনাকে দিশা দেখাতে পারে, এটাও কিন্তু যথেষ্ট একটি ভালো দিক উঠে আসছে। বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে, মনে রাখবেন ভাগ্যস্থানে, বিশেষ করে যারা এখনও পর্যন্ত নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেননি বা একটি স্টেবিলিটি ইনকামের মধ্যে আসতে পারেননি, একটি রাস্তা আপনারা পেতে পারেন, যে রাস্তাটা পরবর্তী ক্ষেত্রে কয়েকটা বছর আপনি অতিবাহিত করতে পারেন। নতুন যোগাযোগ, নতুন শিক্ষার ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই মাসে। যারা আপনারা তুলা রাশি রয়েছেন, নতুন করে আর আপনারা কাউকে যদি অর্থ দেন বা সেটা যে হিসাবেই দিচ্ছেন আপনি ফিডব্যাক নেওয়ার জন্য, সেটা একটু বিবেচনা করে দেখবেন। তবে এই মাসে আমরা দেখতে পাবো সম্পত্তি বিষয়ে বলুন, কোথাও ইনভেস্ট করেছেন সেই অর্থ কীভাবে পুনরুদ্ধার করবেন, এই বিষয়ে যথেষ্ট আমরা দেখতে পাবো, এবং সেই অনুসারে কার্যকারী ভূমিকা গ্রহণ আপনারা করবেন যারা আপনারা তুলা রাশি রয়েছেন। তুলা রাশি এই হলো এপ্রিল মাস 2026 সালের মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।